আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজবিলা সানবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাস। শিক্ষার্থীগণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রতি বছর এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে ইজবিলা সানবুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 3টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলি আলাদা করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি এই 3টি ফরম্যাটে মাত্র 3টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তাহলে চলুন আমরা ফরম্যাট 3টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 বায়োমেল মডেল, ফরম্যাট নাম্বার 2 ক্যাশ ম্যানেজমেন্ট, ফরম্যাট নাম্বার 3 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো দেখে আসি। আজকের ক্লাসে আমরা আমাদের বইয়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব এবং এখানে যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব। তো ভিডিওটি দেখার সময় আমাদের বইটি বের করবেন এবং অঙ্কগুলি মিলে নেবেন, তাহলে আপনাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাটে আমাদের সর্বোচ্চ 10টি রিকোয়ারমেন্ট প্রশ্ন হতে পারে। তো এখানে আমি নাম্বারিং করে দিয়েছি, এই 10টা প্রশ্ন হতে পারে। তো আসুন এখান থেকে আমরা প্রথমে প্রবলেম নম্বর 1 থেকে সমাধান করে আসি। প্রথম প্রশ্নটা বলা হচ্ছে, দ্য ফলোয়িং ইনভেন্টরি ডাটা হ্যাভ বিন established ফর দ্য স্মিথ কোম্পানি। স্মিথ কোম্পানির এখানে 5টা ইনফরমেশন দেওয়া হয়েছে আর 2টা রিকোয়ারমেন্ট প্রস্তুত করা হয়েছে। ইনফরমেশন প্রথমে 1 নম্বর বলা হচ্ছে, অ্যানুয়াল সেলস আর 3,38,000 ইউনিট। এক বছরে মোট কনজিউম হয়ে থাকে, সেল হয়ে থাকে কত? 3,38,000 ইউনিট। অর্ডার মাস্ট বি প্যালেস ইন মাল্টিপল অফ 100 ইউনিট। প্রত্যেকটা অর্ডার অবশ্যই 100 ইউনিট করে অর্ডার করতে হবে, 100 ইউনিটের কম অর্ডার করা যাবে না। 3 নম্বরে বলা আছে, দ্য পারচেস প্রাইস পার ইউনিট প্রতি পারচেস প্রাইস কত? 6 টাকা। আর ক্যারিং কস্ট ইজ 20% অন কস্ট প্রাইস। এই 6 টাকার উপরে 20% ক্যারিং কস্ট। 5 নম্বর বলা আছে, ফিক্সড অর্ডারিং কস্ট, অর্থাৎ অর্ডার প্রতি ব্যয় কত? 48 টাকা পার অর্ডার কস্ট। এই ছিল ইনফরমেশন। এবার রিকোয়ারমেন্ট, প্রথম 2টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। 1 নম্বর বলা আছে, হোয়াট ইজ ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি কত, অর্থাৎ কী পরিমাণ ইউনিট ক্রয় করলে আমাদের ব্যয় সর্বনিম্ন হবে, এটা দেখাতে হবে। 2 নম্বর, হাউ মেনি অর্ডার শুড স্মিথ প্যালেস ইচ ইয়ার। শিক্ষার্থীগণ, অর্থাৎ 3,38,000 ইউনিট এক বছরে কিনতে হলে কয়টা অর্ডার দিতে হবে, তাই নাম্বার অফ অর্ডার চাওয়া হয়েছে 2 নম্বর প্রশ্নে। তো প্রশ্ন 2টা খুব ছোট। তো আসুন আমরা এখানে অ্যান্সার দিই। রিকোয়ারমেন্ট 1, প্রথমে ক্যালকুলেশন অফ ইওকিউ। উই নো দ্যাট, আমরা জানি ইওকিউ সমান √2AO/C। উপরে 2 সাথে এ গুণ, এতে হলো অ্যানুয়াল ডিমান্ড বা অ্যানুয়াল কনজিউম, ওতে অর্ডারিং কস্ট পার অর্ডার, আর নিচেই সিতে ক্যারিং কস্ট। হেয়ারে আমরা এই 3টা লিখলাম। এখানে অর্ডারিং কস্ট বাৎসরিক কত? 48 টাকা। আর অ্যানুয়াল কনজিউম 3,38,000 ইউনিট অ্যানুয়াল ডিমান্ড। আর ক্যারিং কস্ট পার ইউনিটের উপরে 20%, তাহলে 6 টাকার উপরে 20% কত হয়? 1.20 পয়সা। এখন আমরা মানগুলি সূত্রে বসিয়ে পাই। 2 সূত্রের অ্যানুয়াল ডিমান্ড 3,38,000 ইউনিট ইন্টু অর্ডারিং কস্ট 48 টাকা ডিভাইড বাই 1.20। ক্যালকুলেশন করে আমরা রুট ওভার করলাম, এখানে ফলাফল বের হলো 5,200 ইউনিট, এটাই অ্যান্সার। শিক্ষার্থীগণ, এবার আসুন 2 নম্বর, হাউ মেনি অর্ডার, কতগুলি অর্ডার করতে হবে শুড বি স্মিথ কোম্পানি ইচ ইয়ার। প্রতি বছরে যদি 3,38,000 ইউনিট আমরা ক্রয় করতে চাই, তাহলে মোট কতগুলি অর্ডার করতে হবে। তাহলে আমাদের অ্যানুয়াল ডিমান্ড 3,38,000 আর প্রত্যেকবার অর্ডার করতে হবে 5,200 ইউনিট করে। তাহলে 5,200 দ্বারা 3,38,000 ইউনিটকে ভাগ করলে আসে 65 অর্ডার, অর্থাৎ 65 বার অর্ডার করতে হবে বছরে। এই ছিল অ্যান্সার। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর অঙ্কটি দেখেন, দ্য এবিসি লিমিটেড রিকোয়ার্ড 30 লক্ষ টাকা ইন ক্যাশ টু মিট ইটস দ্য ট্রানজ্যাকশন নিড ডিউরিং দ্য নেক্সট 3 মান্থ। 3 মাস, বছরে হলো 4/1 3 মাসে 1 কোয়ার্টার হয়। ক্যাশ প্লেসিং অর্ডার, এখানে অর্ডারিং দেওয়া হয়েছে। বলছে ইট হোল্ড দ্য মার্কেটেবল সিকিউরিটি অফ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট। আর মার্কেটেবল সিকিউরিটিগুলো যে আমরা ট্রানজ্যাকশন করব, ক্রয় করব, এটা কিন্তু সমান অ্যামাউন্ট হতে হবে। দ্য অ্যানুয়াল ইল্ড অন দিস মার্কেটেবল সিকিউরিটি ইজ 20%। মার্কেটেবল সিকিউরিটিতে আমাদের বাৎসরিক আয় হয় 20% হারে। বাৎসরিক যদি 20% হয়, তাহলে 3 মাসের ট্রানজ্যাকশন, 3 মাসে আয় কত হবে?
তাহলে 20%কে 4 দ্বারা ভাগ করে 5%, অর্থাৎ 3 মাসে প্রতি কোয়ার্টারে 5% করে এখানে আয় দেখাতে হবে। The conversion of this the security into cash entail a fixed cost of 3000 টাকা পার অর্ডার। প্রতি অর্ডারে আমাদের অর্ডারিং কস্ট পার ট্রানজাকশনে কত আছে? 3000 টাকা পার ট্রানজাকশনে ফিক্সড কস্ট আছে, অর্থাৎ এটাকে বলা হয় অর্ডারিং কস্ট। ইজ ইন দ্য বায়োমেল মডেল কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ মার্কেটেবল সিকিউরিটি কনভার্টেড ইন্টু ক্যাশ পার অর্ডার। শিক্ষার্থীগণ, তাহলে প্রতি অর্ডারে কি পরিমাণ ক্যাশ ইনভেস্ট করতে হবে, অর্থাৎ ইওকিউ দেখাতে হবে। প্রশ্নের আরেকটা অংশ, এখানে ইওকিউ বলা হয়েছে, কিন্তু এটা টেবুলার বেসিসে। শিক্ষার্থীগণ, আমরা জানি ইওকিউ তৈরি করতে হয় দুইটা মেথডে, একটা হলো ইকুয়েশন মেথড আর একটা হলো টেবুলার মেথড। তো প্রথমে আমরা যে অংশটি পড়লাম, এখানে আমাদের টেবিলেট করার মতন কিছু বলে নাই, এটা আমরা ইকুয়েশনের মাধ্যমে করব। আর নিচের অংশ বলা হচ্ছে অ্যাজুমিং এবিসি লিমিটেড ক্যান সেল ইট দ্য মার্কেটেবল সিকিউরিটি ইন এনি অফ দ্য 5 লট সাইজ। লট সাইজগুলো আমাদেরকে এখানে সাপ্লাই দেওয়া হয়েছে। প্রথমে 1,50,000 টাকা, তারপরে 3 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, এরপরে বলা হচ্ছে 7,50,000 আর 15 লক্ষ টাকা হারে। যদি আমরা 30 লক্ষ টাকা এভাবে যদি আমরা ট্রানজাকশন করি, তাহলে প্রিপেয়ারে টেবুলার বলছে টেবিল তৈরি করতে হবে, ইন্ডিকেটিং সেখানে ইন্ডিকেট করে দিতে হবে দ্য ইকোনমিক্যাল লট সাইজ নাম্বারিক্যাল অ্যানালাইসিস। তাহলে আমাদের এখানে দেখাতে হবে যে টেবিলের মাধ্যমে যে কোন লট সাইজটা আমাদের সব থেকে ব্যয় কম হবে, অর্থাৎ ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি কোনটা হবে। তো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার সময় টেবিল করব। প্রথমে আমরা ইকুয়েশনটা দেখাই। শিক্ষার্থীগণ, প্রথমে আসুন, আমরা জানি ইকুয়েশন মেথডের ইওকিউ সূত্র হলো √2AO/C। হেয়ার আমরা এখানে মানগুলি বসিয়ে পাই। অর্ডারিং কস্ট 3000 টাকা পার অর্ডার, অ্যানুয়াল ডিমান্ড 30 লক্ষ টাকা, আর ক্যারিং কস্ট 20%। এই 20%-এর 4 ভাগ করতে হবে। কেন 4 ভাগ করব? কারণ নেক্সট 3 মান্থ বলা আছে। তাহলে 3 মাসে হয় 1 কোয়ার্টার, 4 কোয়ার্টারে 1 বছর, অর্থাৎ এখানে আমরা 4 ভাগের 1 ভাগ নিতে পারি। 20%কে 4 দ্বারা ভাগ করলে 5%, এটাই হলো ক্যারিং কস্ট। 5%কে আমরা 0.05 বসাতে পারি। সেক্ষেত্রে এখন আসুন আমরা 2 বসালাম সূত্রের, এতে অ্যানুয়াল ডিমান্ড, ওতে অর্ডারিং কস্ট, আর সিতে ক্যারিং কস্ট। মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে √ওভার করলাম, এখানে 6 লক্ষ টাকা আসলো। এইটাই হলো ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি, এর আনসার। সেক্ষেত্রে এবার আসুন দ্বিতীয় প্রশ্ন, টেবুলার মাধ্যমে প্রিপেয়ারের টেবিলের মাধ্যমে ইন্ডিকেট করতে হবে। তাহলে টেবিলের লট সাইজ দেওয়া হয়েছে কত? 1,50,000, 3 লক্ষ, 6 লক্ষ আর 7,50,000 এবং 15 লক্ষ। এই 5টা লেভেল দেওয়া হয়েছে। তাহলে আমাদের ঘরে টেবিলের 5টা কলাম টাকার কলাম হবে, আর একটা পার্টিকুলার কলাম হবে। তো আসুন আমরা একটা টেবিল তৈরি করি। প্রথমে পার্টিকুলার লিখলাম, এরপরে কলাম হচ্ছে 5টি কলামে প্রথমে 1,50,000, 3 লক্ষ, 6 লক্ষ, 7,50,000 এবং 15 লক্ষ। তো আমরা প্রথমে যেটা লিখব, অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট বা অ্যানুয়াল কনজিউম কত লক্ষ টাকা? প্রস্তুত দেওয়া আছে 30 লক্ষ, 30 লক্ষ, 30 লক্ষ, 30 লক্ষ, 30 লক্ষ, 5টা কলামে 30 লক্ষ টাকা। এবার আসুন লট সাইজটা যেহেতু প্রস্তুত দেওয়া আছে, এটা প্রথমে লিখতে হবে। 1.5 লক্ষ, সেক্ষেত্রে এটা কোথায় পেয়েছি? প্রস্তুত থেকে নিয়ে আসা হলো। এই 1.5 লক্ষ, 3 লক্ষ, 6 লক্ষ, 1.5 লক্ষ, 3 লক্ষ, 6 লক্ষ এবং 7.5 লক্ষ, 15 লক্ষ। এই আমরা 5টা লট সাইজ বসালাম। সেক্ষেত্রে এবার আসুন লট সাইজ দ্বারা অ্যানুয়াল ডিমান্ডকে ভাগ করতে হবে, অর্থাৎ 30 লক্ষকে যদি আমরা 15 লক্ষ দ্বারা ভাগ করি তাহলে কত আসে? এখানে 2 আসে, অর্থাৎ 30 লক্ষকে 15 লক্ষ দ্বারা ভাগ করলে 2 আসে। আর 30 লক্ষকে 7.5 লক্ষ দ্বারা ভাগ করলে 4 বের হয়। 30 লক্ষকে 6 লক্ষ দ্বারা ভাগ করলে 5 30, এখানে 5 লক্ষ আসে। 30 লক্ষকে 3 লক্ষ দ্বারা ভাগ করলে 10 টাইম আসে। আর 30 লক্ষকে 1.5 লক্ষ দ্বারা ভাগ করলে 20 টাইম আসে। অর্থাৎ 1,50,000 দ্বারা 30 লক্ষকে ভাগ করলে কত আসবে? 20। এই 20টি হলো লট সাইজ, অর্থাৎ আমাদের নাম্বার অফ লট কত? 20, 10, 5, 4, 2। আশা করি বুঝতে পারছেন কীভাবে বের করলাম এটা। এবার আসুন আমাদের 3টে রো কমপ্লিট। 4 নম্বর রো আমরা লিখেছি এখানে এভারেজ লট সাইজ, অর্থাৎ এই যে লট সাইজ এটাকে 2 দ্বারা ভাগ করলে এভারেজ হয়ে যায়। 1.5 লক্ষকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 75,000। 3 লক্ষকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 1.5 লক্ষ টাকা। ঠিক 6 লক্ষকে 2 দ্বারা ভাগ করলে 3 লক্ষ, 7.5 লক্ষকে 2 দ্বারা ভাগ করলে 3 লক্ষ 75 এবং 15 লক্ষকে 2 দ্বারা ভাগ করলে আসে 7,50,000। এটাই হলো এভারেজ লট সাইজ। সেক্ষেত্রে এভারেজ লট সাইজ শুধুমাত্র আমরা তৈরি করি ক্যারিং কস্ট বের করার জন্য। তো আসুন ক্যারিং কস্ট কত পার্সেন্ট? 5%।
তাহলে এই 4 নম্বর রো যে টাকাটা হয়েছে এভারেজ লট সাইজ, এটার উপরে আমরা 5% গুণ করব, এই জন্য 4 × 5% লিখেছি। তো আসুন 75,000-এর উপরে এই 75,000-এর সাথে গুণ করলাম 5%, এই 1.5 লক্ষের সাথে 5% গুণ করলাম, 7,500 আসলো। 3 লক্ষের উপরে 5%, 3,75,000-এর উপরে 5%, 7,50,000-এর উপরে 5% গুণ করে এগুলো পেয়েছি। ঠিক আছে, এই হলো আমাদের ক্যারিং কস্ট। এবার আসুন অর্ডারিং কস্ট। প্রতি অর্ডারে 3,000 টাকা পড়তে বলা হয়েছিল, যে পার অর্ডার ফিক্সড কস্ট কত, 3,000 টাকা। তাহলে অর্ডার কতবার হয়েছে? প্রথমটা হয়েছে 20টা অর্ডার, 10টা অর্ডার, 5টা অর্ডার, 4টা অর্ডার এবং 2টা অর্ডার। তাহলে আসুন প্রথমে আমরা যদি 3,000 গুণন 20 গুণ করি তাহলে 60,000 টাকা। 3,000 গুণন 10 এতে আছে 30,000 টাকা। 3,000 গুণন 5 3 × 5 = 15,000 টাকা। 3,000 গুণন 4 3 × 4 = 12,000 টাকা। আর 3,000 গুণন 2 3 × 2 = 6,000 টাকা। এ আসলো আমাদের অর্ডারিং কস্ট। এবার আসুন টোটাল কস্ট। শিক্ষার্থীগণ, টোটাল কস্ট এটা হবে ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট, অর্থাৎ 5 এবং 6 দুটো যোগ করে নিলাম। এই 5 এবং 6 দুটো যোগ করলে হলো ক্যারিং প্লাস অর্ডারিং। তো প্রথমটা আসলো 60,000 আর 3,700, তাহলে 63,750। 30,000 আর 7,500, তাহলে হলো 37,500। আর 15,000 এবং 15,000 যোগ করলে আসে 30,000 টাকা। 18,750 আর 12,000 যোগ করলে হয় 30,750। এবং লাস্টেরটা 37,500 আর 6,000 যোগ করলে হয় 43,500। সেক্ষেত্রে এখন আমরা টোটাল কস্টের ঘরে দেখি যে কোন ঘরে সব থেকে ব্যয় কম। তো এখানে দেখা গেল যে 30,000 সব থেকে কম, এই পাশে 30,700, এই পাশে 37,500। তো এইটাই আমাদের সব থেকে কম হয়েছে। এই কম খরচটা হয়েছে কোন লেভেলে? লেভেল অফ সাইজ, এই লট সাইজ দেখতে হবে 6 লক্ষ টাকা, এই লেভেলটা সব থেকে ব্যয় কম হয়েছে। অর্থাৎ যদি আমরা 6 লক্ষ টাকা আরে ট্রানজাকশন করি তাহলে আমাদের ব্যয় সব থেকে কম হবে। তো আমরা এটা বলতে পারি সিন্স দ্য টোটাল কস্ট অফ লট সাইজ 6 লক্ষ ইজ লোয়ার দেন এনি আদার লট সাইজ, সো ইওকিউ 6 লক্ষ টাকা, এটি আনসার। টেবুলারের মাধ্যমে আমরা অ্যান্সার পেয়েছি 6 লক্ষ, আবার ইকুয়েশনের মাধ্যমে আমরা অ্যান্সার পেয়েছিলাম 6 লক্ষ টাকা। সেক্ষেত্রে দেখুন এই ছিল আমাদের ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। 2 নম্বর অঙ্কটা অবশ্যই বাসায় আজকে এটা করবেন। এরপরে আসুন 3 নম্বর। শিখুন 3 নম্বরে XYZ কোম্পানি, এটাও আসছে 14 সালে, এই অঙ্কটাও একই রকম। এখানে 3 লাখ টাকা, ওখানে 30 লাখের জায়গায় 3 লাখ দেওয়া হয়েছে, বাকি সব একই কথা। তো এখানেও লট সাইজ দেওয়া আছে। আপনারা এটার বাসায় কাজ আজকে আপনারা এটা হোমওয়ার্ক করবেন। তো আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের সমস্ত অঙ্কগুলো শেষ করব। সেক্ষেত্রে দেখুন আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের বইয়ের এই অঙ্কগুলি আজকে শেষ করবেন। আগামী ক্লাসে আবার যখন আমরা 2 নম্বর ফরম্যাট করব তখনও আবার ওই ক্লাসটা দেখে আমরা 2 নম্বর ফরম্যাটটা শেষ করবেন। তারপরে 3 নম্বর ক্লাস যখন নেব 3 নম্বর ফরম্যাটটা শেষ করবেন। এইভাবে যদি আপনারা ধারাবাহিকভাবে আমার সাথে থাকেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের এই সাবজেক্টে A+ পাওয়া খুবই সহজ হবে। প্রত্যেকটা সাবজেক্ট আমি এইভাবে দেখিয়ে দেবো, আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, আশা করি দেখবেন আপনাদের জন্য অনেক সহজ হবে। তো আসুন আজকে আমরা এগুলো হোমওয়ার্ক করবেন, আপনাদের হোমওয়ার্ক দেওয়া হলো। ঠিক 4 নম্বর অঙ্কটা আসেন, এটাও বলা হয়েছে 30 লাখ টাকা, এইটা সবই একই কথা লেখা আছে, এটা আমাদের ইওকিউ বের করতে হবে। ঠিক আছে, দেখুন এবার আসুন 5 নম্বর অঙ্কটি এসেছে, এটা 14 সাল, এটাও খুব সহজ অঙ্ক, এখানে ইওকিউ বের করতে হবে। 6 নম্বর 13 এবং 16 দুইবার আসছে অঙ্কটি। এরপরে আসুন 7 নম্বর, এটাও বাসায় একটু করবেন। এরপরে 8 নম্বর অঙ্কটি 14 সালে এসেছে, ক্যাশ কনভার্সন। এরপরে আসুন 9 নম্বর অঙ্কটি, এটা 14 সালে এসেছে, এটাও খুব সহজ, টেবিল দেওয়া হয়েছে, দুইটা পদ্ধতি বলা হয়েছে, এটা ইকুয়েশন মেথড অ্যান্ড টেবুলার মেথড। দেখুন শিক্ষার্থীগণ এখানে ইকুয়েশন মেথড এবং টেবুলার মেথড সরাসরি প্রশ্ন করা হয়েছে, তো এই হবে। এরপর 10 নম্বর আসেন, এটা 15 সালে এসেছে, এটা আজকে বাসা করবেন। এরপরে 11 নম্বরটা 16 সালে এসেছে, এটা সহজ, ক্যাশ কনভার্সন। এরপর আসুন 12 নম্বর, এটা 16 সালে এসেছে, এডিও, এটা ক্যাশ কনভার্সন। এবার আসুন 13 নম্বরটা এবছর ইম্পর্টেন্ট আছে, এই জন্য আমি এটা করে দিচ্ছি, এটা 13 সালে এবং 16 সাল দুইবার এসেছে অঙ্কটি। প্রশ্নটি বলা হচ্ছে ইয়োর কোম্পানি হ্যাজ অ্যান্ড দ্য এভারেজ ডেইলি ক্যাশ ব্যালেন্স অফ 4,000 টাকা। ডেইলি ক্যাশ ব্যালেন্স থেকে 4,000 টাকা। টোটাল ক্যাশ নিডেড প্রয়োজন ফর দ্য ইয়ার, এক বছরে ক্যাশ 4,80,000 টাকা। দ্য ইন্টারেস্ট রেট 6%। প্রসেসিং কস্ট 100 টাকা ইচ ট্রানজ্যাকশন, প্রত্যেক ট্রানজ্যাকশনে আমাদের প্রসেসিং খরচ হয় ফিক্সড অর্ডারিং 100 টাকা। তো এখানে আমাদের প্রশ্ন করে 60টা। প্রথমে অপারেশনটি কস্ট দেখাতে হবে, ট্রেডিং কস্ট দেখাতে হবে, টোটাল কস্ট দেখাতে হবে, আর কমেন্ট অন ইয়োর
কোম্পানিজ ক্যাশ স্ট্র্যাটেজিক এই ক্যাশ কৌশলের আপনার কমেন্ট করতে হবে। তো আসুন প্রথমে 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিই। ক্যালকুলেশন অফ অপরচুনিটি কস্ট সূত্র আমরা জানি, উই নো দ্যাট অপরচুনিটি কস্ট ওসি সমান C/2 ইন্টু আইতে ইন্টারেস্ট রেট, আর সি কনভার্সন এবং আছে ডিভাইডেড বাই 2। সেক্ষেত্রে এভারেজ ডেইলি আমাদের দেওয়া ছিল 4000 টাকা। এই 4000কে 2 দ্বারা ভাগ করেই আমাদের মান দেওয়া ছিল। তো আমাদের এই পাশে যেহেতু ভাগ করা আছে তাই সির মান বের করলাম 4000 ইন্টু 2। তাহলে আমরা এখানে 4000 ইন্টু 2 দিলে 8000 টাকা পেলাম। 8000কে 2 দ্বারা ভাগ করলে আবার 4000 হলো, এর সাথে আমরা ইন্টারেস্ট গুণ করলাম, তাহলে এভারেজ আমাদের সুদের পরিমাণ 240 টাকা। এইটাই হলো অপরচুনিটি কস্ট। এবার শুন, ক্যালকুলেশন অফ দ্য ট্রেডিং কস্ট অথবা কনভার্সন কস্ট বলা হয়, সিসি বলা হয়। তো সিসি সূত্র হলো টি ইন্টু বি। তো টোটাল অ্যানুয়াল ডিমান্ড কত? 4,80,000। আর বিতে আমাদের ফিক্সড যে অর্ডারিং কস্ট, তাহলে 100 ডিভাইড বাই সি। সির মান আমরা দেখেছি প্রথমে 8000 টাকা হয়েছে। তো এই 8000 টাকা দিয়ে আমরা ভাগ করলাম, উপরে গুণ করে নিচে ভাগ করলাম, তাতে আসলো 6000 টাকা। এই 6000 হলো কনভার্সন কস্ট। এবার আসুন 3 নম্বর প্রশ্ন, টোটাল কস্ট। তো আমরা জানি টোটাল কস্টের সূত্র হলো অপরচুনিটি কস্ট প্লাস কনভার্সন কস্ট, এই দুইটা যোগ করলে হয় টোটাল কস্ট। তো অপরচুনিটি কস্ট 240 আর কনভার্সন কস্ট 6000 টাকা, 6240 টাকা, এটি অ্যান্সার। এরপর আসুন কমেন্ট করতে হবে, তাহলে আমাদের অবশ্যই ইওকিউ বের করে কমেন্ট করতে হবে। তো ইওকিউ সূত্র 2AO/C। 2 সূত্রের এতে অ্যানুয়াল ডিমান্ড 4,80,000 এবং ওতে অর্ডারিং কস্ট 100 ডিভাইড বাই ক্যারিং কস্ট 6%, 0.06। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 40,000 টাকা। এটাকে 2 দ্বারা ভাগ করে আমাদেরকে ক্যাশ কনভার্সন দেখাতে হবে। দ্য কোম্পানি শুড ইনক্রিজ দেয়ার এভারেজ ডেইলি ক্যাশ ব্যালেন্স। ডেইলি ক্যাশ ব্যালেন্স কত? টু 40,000 ভাগ 2 দিলে 20,000 টাকা, যেটা হুইচ উড মিনিমাইজ ইন কস্ট। ঠিক আছে, দেখুন তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে কত? 20,000। এটাই অ্যান্সার। তাহলে 13 নম্বরে, এটা 13 সালে এবং 16 সালে দুইবার এসেছে। 4টা প্রশ্ন, আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা আপনারা বাসায় করবেন। 14 নম্বর অঙ্কটি, এটাও ক্যালকুলেশন করবেন আজকে। 15 নম্বর অঙ্ক, এটা 16 সালে এসেছে, 15 সাল 16 সাল। এবার আসুন আরেকটা অঙ্ক 17 সালে এসেছে, এটাও ইম্পর্টেন্ট। এবিসি লিমিটেড প্রোভাইডেড দ্য ফলোইং ইনফরমেশন। কী কী ইনফরমেশন দেওয়া হয়েছে? 4টে ইনফরমেশন দেওয়া হয়েছে। প্রথম বলা আছে স্ট্যান্ডার্ড ডিভিশন ইন ডেইলি ক্যাশ ব্যালেন্স। স্ট্যান্ডার্ড ডিভিশনের পরিমিত ব্যবধান দেওয়া রয়েছে 10,000 টাকা। দ্য মিনিমাম ক্যাশ ব্যালেন্স ইজ দ্য মেনটেন অফ 1,25,000 টাকা মেনটেন করতে হয় মিনিমাম। দ্য ইন্টারেস্ট রেট ইজ 6% পার অ্যানাম। দ্য ট্রানজ্যাকশন কস্ট ফর ইচ টাইম ইজ 50 টাকা, এটা পার অর্ডারিং কস্ট। তো এখন আসুন রিকোয়ারমেন্ট এখানে চাওয়া হয়েছে 4টা। প্রথমে রিটার্ন পয়েন্ট। তো সেক্ষেত্রে দেখুন রিটার্ন পয়েন্টের সূত্র খুবই ছোটো এবং সহজ। তো উই নো দ্যাট, আমরা জানি রিটার্ন পয়েন্টের সূত্র হলো কিউব রুট ওভার 3 ইন্টু সি ইন্টু স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার বাই 4 ইন্টু আই ডিভাইড বাই 360। তা 360 দিনে হয় বছর। সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের ইন্টারেস্ট রেট আর সির এগুলো সব মান বসিয়ে পাই। সির মান দেওয়া ছিল এখানে 50 আর আয়ের মান 6%, কিন্তু 360 60 দিয়ে 360 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ডেইলি সুদের হার হলো 0.00, 3টে জিরোর পরে 16667। আর স্ট্যান্ডার্ড ডিভিশন ছিল কত? 10,000। তো 10,000 টাকা আমরা এখানে ক্যালকুলেশন করে সব বসালাম, মান বসিয়ে। সেক্ষেত্রে দেখুন মানগুলো ক্যালকুলেশন করলাম, এতে আসলে 1,31,000। সেক্ষেত্রে দেখুন 1,310.37, এটাই ছিল আনসার। 1 নম্বর প্রশ্ন রিটার্ন পয়েন্ট হলো। এবার আসুন টার্গেট ব্যালেন্স। টার্গেট ব্যালেন্সের সূত্র খুবই সহজ। প্রথমে রিটার্ন পয়েন্ট প্লাস এখানে এলতে মিনিমাম যে লোয়ার লিমিট আমাদের লাগবে মেনটেন করতে হয় কত? মিনিমাম মেনটেন করতে হয় 1,25,000। এটাই ছিল আমাদের এল। তো এল এর মান জেড প্লাস এল, আর জেড এর মান আসলো 1,310 টাকা 37 পয়সা, আর এল আসলো আমাদের মিনিমাম কত? 1,25,000। তো যোগ করলে আসলে 1,26,310 টাকা 37 পয়সা, এটাই আনসার। এটা হলো ক্যালকুলেশন অফ টার্গেট ব্যালেন্স। 3 নম্বর সে আপার লিমিট আর এভারেজ ব্যালেন্স। তাহলে 3 নম্বরে আগে আমরা আপার লিমিটটা দেখাই। আপার লিমিটের সূত্র হলো এল প্লাস 3z, এটা সূত্র। তাহলে এল এর মান তো দেওয়া আছে প্রশ্নে 1,25,000, আর 3 তো সূত্রের। জেড এর মান তো দেওয়া আছে, এখানে অ্যান্সার করে পেয়েছি আমরা 1,310 টাকা 37 পয়সা।
তো 3 দ্বারা গুণ করে 1,25,000 সাথে যোগ করলাম 1,28,931 টাকা 11 পয়সা। এটাই আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার 4 নাম্বার এভারেজ ব্যালেন্স। এভারেজ ব্যালেন্স সূত্র হলো লোয়ার লিমিট 1,25,000 প্লাস 4 ইন্টু জেড ডিভাইড বাই 3। এটা সূত্র মুখস্থ করতে হবে সূত্রটা। তো 4 তো সূত্রের, আর জেডের মান তো 1,310 টাকা 37 পয়সা ডিভাইড বাই 3। উপরে 4-এর সাথে 1,310 গুণ করে তারপরে 3 দ্বারা ভাগ করে অ্যান্সার করলাম। এখানে আমরা 1,26,747 টাকা 16 পয়সা। এটাই আনসার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা বুঝতে পেরেছি যে 4টা রিকোয়ারমেন্ট আমরা এখানে ক্যালকুলেশন করলাম। অঙ্কটা একটু ভালোভাবে দেখবেন, এবছরের জন্য একটু ইম্পর্টেন্ট আছে। এবার আসুন আমরা 17 নাম্বারটা দেখি। এটা অনেকবার আসছে, 13 সাল এবং 16 সাল দুইবার আসছে। এখানেও অপারচুনিটি কস্ট আছে, ট্রেডিং কস্ট আছে, টোটাল কস্ট আছে এবং কমেন্ট আছে। এর আগের অঙ্ক যেটা করেছিলাম 4,48,000 টাকা, এই 4,000 ব্যালেন্স সেম অঙ্ক, অর্থাৎ আমরা এর আগে যে অঙ্কটি করেছি ওটার সাথে সেম মিলে গেছে। তো এটা আপনারা করতে পারবেন। তো এরপর আসুন আমরা আরেকটা দেখি। 18 নম্বর অঙ্কটি 17 সালে এসেছে। এটা ক্যাশ কনভার্সন পারবেন এটা। 19 নম্বর এটা 18 সালে এসেছে। শিক্ষার্থীগণ, অবশ্যই আমাদের এটা শেষ হয়েছে 19টা অঙ্ক ছিল। তাহলে 18 সালে যে অঙ্কটি এসেছে এটা আমরা একটু দেখি। ইয়োর কোম্পানি হ্যাজ অ্যান এভারেজ ডেইলি ক্যাশ ব্যালেন্স হচ্ছে 8,000 টাকা। টোটাল ক্যাশ নিডেড ফর দ্য ইয়ার 5,80,000 টাকা। দ্য ইন্টারেস্ট রেট 6%, প্রসেসিং কস্ট আর 100 টাকা হলো ক্যাশ ট্রানজ্যাকশন অর্ডারিং কস্ট, অপারচুনিটি কস্ট, ট্রেডিং কস্ট আর টোটাল কস্ট। এর আগে আমরা যে অঙ্কটি করলাম সেটার মতো সেম, শুধুমাত্র টাকার ফিগারটা চেঞ্জ করা হয়েছে। তো আমরা আসি প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টে ক্যালকুলেশন অপারচুনিটি কস্ট। সূত্র হলো অপারেটিং কস্ট সমান সি ডিভাইড বাই 2 ইন্টু 1 আই। এটা আইতে আছে 6%। ঠিক আছে, দেখুন তাহলে এখানে আমাদের ক্যাশ ব্যালেন্স ডেইলি কত 8,000। এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের সির মান বের হবে আর আয়ের মান 6%। তো এটা আমরা 16,000 টাকা পেলাম। 16,000কে 2 দ্বারা ভাগ করলে 8,000 আর তার সাথে 0.06 গুণ করলাম, এটা আসলো 480 টাকা। 2 নম্বর প্রশ্ন ক্যালকুলেশন অফ ট্রেডিং কস্ট অথবা কনভার্সন কস্ট বলা হয়। কনভার্সন কস্টের সূত্র টি ইন্টু বি বাই সি। টিতে টোটাল ডিমান্ড 5,80,000, বিতে অর্ডারিং কস্ট 80তে, সির মান এখানে আমাদের যে 16,000 টাকা, এটা ক্যালকুলেশন করে 3,625 টাকা। এই ছিল আমাদের অ্যান্সার 2 নম্বর। 3 নম্বর হলো টোটাল কস্ট। তো অপারচুনিটি কস্ট আর কনভার্সন কস্ট দুটো যোগ করলে হয় টোটাল কস্ট। এটাই অ্যান্সার। শিক্ষার্থীগণ, তাহলে আজকে আমরা 1 নম্বর ফরম্যাটের সব অঙ্কগুলো শেষ করলাম। এই অঙ্কগুলি আপনারা আজকে বাসা করবেন। আগামী ক্লাসের আগেই আমরা এই বাড়ির কাজগুলো সব শেষ করবেন। তারপরে 2 নম্বর ফরম্যাট যখন শুরু করব তখন আবার 2 নম্বর কাজটা শেষ করবেন। তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই অধ্যায়টা আয়ত্ত করতে পারবেন। শিক্ষার্থীগণ, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে মাত্র 8টি অধ্যায় দেওয়া হয়েছে সিলেবাসে। আর এই অধ্যায়টা যেমন এই সাবজেক্টটা যেমন খুব ছোট, অল্প করে অধ্যায়, আর ঠিক A+ আপনার জন্য খুবই সহজ হবে। এইভাবে যদি আমরা অনার্স 4th ইয়ারের 5টা সাবজেক্টে 5টা A+ রাখা যায় তাহলে রেজাল্ট ভালো করতে আপনার মোটেই কঠিন হবে না। খুব সহজে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। 4th ইয়ারে একটু কষ্ট করেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।